বাড়িতে চুরির ঘটনা ঘটায় দোকানে 10 থেকে 11 লাখ টাকা রেখেছিলেন ব্যবসায়ী বিল্লাল হোসেন। ভাগ্যের নির্মম পরিহাসে আগুনে ছাই হলো সব। নগদ টাকা ও পণ্য মিলিয়ে তার প্রায় 70 থেকে 80 লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। তার মতো আরও 6 ব্যবসায়ীর প্রায় 30 থেকে 35 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান স্থানীয়রা। রাত্রে আগুন লাগছে, আমরা রাত 2টা বাজে গেছি বাজার থেকে। সকালবেলা শুনি যে আগুন লাগছে, আয়সা দেখি যে কিছুই নেই, কিছুই বাড়ি করতে পারিনি, কিছু খালি শুধু দেখে আসি। টাকা ছিল 10 লাখ টাকার উপরে, ক্যাশ টাকা ছিল ঘরে, ব্যাংক বন্ধ টাকা আনছি, বিকাশে টাকা ছিল, তাও একটা গো পাইনি, সব করে গেছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। টোটালে মনে করেন 70-80 হাজার টাকার মাল ছিল। মালামাল উঠাইছি সম্পূর্ণই ফুরিয়া ডুরিয়া সব শেষ। অঞ্চলের সরকার পাশে যারা আমাকে দেখে এই আর কি কামনা। সব পুরো একেবারে নিশ্চয় হয়ে গেছে, সব শেষ। নিজস্ব দোকানটা ছিল, দোকানটা তোলার মতোই সক্ষমতা নেই। আনুমানিক মনে করেন যে আমার ঘরটা সরকার মিনিমাম 20 লাখ টাকার মতো আমার মাননীয় প্রধানমন্ত্রীর নিকট দৃষ্টি আকর্ষণ করছি, ঈদ উপলক্ষে আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে, যদি কিছু সহযোগিতা করতে পারেন খুবই আমরা উপকৃত হব। আমরা গরিব মানুষ একবারে নিঃস্ব হয়ে গেছি। ভোলার বোরহানউদ্দিন উপজেলার গফুরগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে এভাবেই মুহূর্তেই পুড়ে গেছে 60টি ব্যবসা প্রতিষ্ঠান। ভোররাতের এ আগুনে নিভে গেছে ব্যবসায়ীদের স্বপ্ন। স্থানীয়রা জানান, আগুন এত দ্রুত ছড়িয়ে পড়েছে যে দোকান থেকে কিছুই বের করার সুযোগ পাননি ব্যবসায়ীরা। গ্যাস সিলিন্ডার ও বিদ্যুৎ সংযোগ থাকায় আগুনের কাছে যাওয়ারও সাহস পাননি অনেকে। আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিসের একটি ইউনিট। তবে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বেশিরভাগ দোকান পুড়ে যায়। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হলেও বাজার জুড়ে দেখা যায় পোড়া ধ্বংসস্তূপ আর ব্যবসায়ীদের আহাজারি। আমরা খবর পাইছি 4:55-তে, ভোর 4:55 সংবাদ পাইছি এবং 5:10 আমরা ওখানে পৌঁছাইছি। আমাদের যাইতে 10 মিনিট লাগবে, অলরেডি হলো 7 কিলো পথ। ওখানে যাই আমরা কাজ শুরু করছি। আমরা দেখতেছি যে ঘর পুড়তেছে অনেক বিশাল বাজারে বলতে 4-5টা ঘর, 7টা ঘর পুড়ছে। 5টা বেশি পুড়ছে, 2টা আংশিক পুড়ছে, আর 7টা টোটাল 7টা ঘর পুড়ছে। ওখানে আমরা উদ্ধার দিচ্ছি 20 লক্ষ টাকা, আর আনুমানিক ক্ষতির পরিমাণ দেই নেই, ওটা তদন্ত সাপেক্ষে হবে। 60 থেকে 70 লাখ টাকার মাল ছিল, তখন আমরা তো এটা রিপোর্ট দিতে পারতেছি না, তখন আমরা তদন্ত সাপেক্ষে দিতে পারি। তদন্ত করি, যেটা হবে ওইটাই হবে পরে। বহু বছরের কষ্টে গড়ে তোলা ব্যবসা চোখের সামনে পুড়ে যেতে দেখে কান্নায় ভেঙে পড়েন অনেক ব্যবসায়ী। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, দ্রুত সরকারি সহায়তা না পেলে ঘুরে দাঁড়ানো কঠিন হয়ে পড়বে তাদের জন্য। এবং জান্নাতুল ফেরদৌস, কালবেলা।